আমাদের সমাজে বিশেষ করে এই যুবক ভাইয়েরা, যুব সমাজের একটা বদভ্যাস আছে, মায়ের জন্য ওয়াশরুমে কাপড় রেখে চলে আসা। ঠিক কিনা বলেন না? মা ধুয়ে দেবে, মা ছোটবেলা থেকে ধুইতেছে, তাই বলে আপনি বড় হয়ে যাওয়ার পরেও আপনি পুকুর ঘাটে কাপড় রেখে চলে এসেছেন, আপনি ওয়াশরুমের ওই বালতির ভিতরে অনেকগুলো কাপড় রেখে চলে এসেছেন, আপনার প্যান্ট, আপনার শার্ট, আপনার টি শার্ট, আপনার যাবতীয় কাপড় চোপড় রেখে এসেছেন। মা ওয়াশিং মেশিনে ধোক আর নিজে ধৌত করুক, এটা মায়ের দায়িত্ব নয় আপনি বড় হয়ে যাওয়ার পর। ঠিক কিনা জোরে বলেন? আপনি পারেন না সেটা করতে। এরপর বাবাদের একটা সমস্যা আছে, বাবারা ছেলেকে বাজার করতে দেয় না, বাজারে যেতে দেয় না। আর অনেক ছেলেরাও এই বদভ্যাসটাকে ভালো করেই নিয়েছে, সে বাজারে যেতেও চায় না। কে করবে বাজার? বাবা। এই বুড়া বয়সে বাবা বাজার করে। হ্যাঁ, এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কই যাচ্ছ না কেন? বলে, আমি তো জানি না কেমনে বাজার করতে হয়। না, এটা করা যাবে না। এই যে খিদমত আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে নিচ্ছে বুড়া বয়সে, এটা তার জন্য ভালো হচ্ছে না। আপনি তাদেরকে বাজারে নিয়ে যাবেন, সে দরদাম না করুক, অ্যাটলিস্ট সে শিখুক, সে দেখুক। কথা বলেন না? অনেক মায়েরা এই ভুলটা করেছে, মেয়েকে রান্না করে যেতে দেয় নাই, ভাত রাঁধতে দেয় নাই, তরকারি রাঁধতে দেয় নাই, চা বানাতে দেয় নাই, বলে না তুমি আমার মেয়ে, আমি আছি না। এটা করতে গিয়ে পরে দেখে যখন বিয়ের পরে ওই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আর কিছুই মেনটেন করতে পারছে না। আরেক দলকে মা বলেছে এটা কর, ওটা কর, এভাবে কর, শিখিয়েছে। আর শ্বশুর বাড়িতে গিয়ে সেই মেয়ে মায়ের মুখ উজ্জ্বল করেছে। ঠিক কিনা কথা ধরে বলেন? সেজন্য আমার মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, আমার I would like to request all of you, please make your daughter responsible. ঠিক কিনা বলেন? আপনার মেয়েকে দায়িত্বশীল বানান, আপনার ছেলেকে দায়িত্বশীল বানান। আপনার ছেলে অক্সফোর্ডে পড়তে পারে, ক্যামব্রিজে পড়তে পারে, সে পৃথিবীর সবচেয়ে দামি ইউনিভার্সিটিতে পড়তে পারে, কিন্তু আপনি বাজার করতে গিয়ে যদি হুচট খেয়ে পড়ে যান, সে যেই ব্যথা আপনি পেয়েছেন তার চেয়ে কঠিন ব্যথা আমার আল্লাহ পেয়েছে। আল্লাহর কুদরত ব্যথা পেয়েছে কুদরতের অন্তরে, যে এত বড় জওয়ান ছেলে থাকতে বুড়া বাবা বাজারে গিয়ে ব্যথা পেয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের মুরব্বী সমাজ একটা সমস্যা, বলে আজু বুড়ো ফোয়া, কথা বলেন? বুড়ো ফোয়া যারা একটু কথা বলেন, যারা গুরু ফোয়া আছেন তারা একটু কথা বলেন। বলেন এরকম কথা? এবার আজু গুরু ফোয়া, এত বড় হয়ে গেছে, সে এত বড় এক্সাম ভাত খায়, এখনো বলে আজু গুরু ফোয়া। ইবে কি জানিব? গরু চিনিব না? ইবে কোরবানির সময় গরু কিনতে নিয়ে, কোরবানির সময় গরু কিনতে পাঠায় না, সাহস করে না। ওরসের সময় মহিষ কিনতে পাঠায় না, এরপরে বাজার করতে পাঠায় না, ঘরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় না। আপনি মনে রাখবেন, চেয়ারে যদি কাউকে বসিয়ে দেন, সে চেয়ারের যোগ্য হয়ে উঠবে। কথা কয় না? ঠিক কিনা বলেন? আপনি দেখতেছেন না বাংলাদেশে এখন আমাদের চোখের সামনে সবকিছু, যাদেরকে আমরা যে সমস্ত যুবকদেরকে টিকটক সমাজ বলে বলে ইগনোর করতাম, বাইক নিয়ে ব্যস্ত বলে বলে ইগনোর করতাম, যাদেরকে আমরা বলতাম সারাদিন ইন্টারনেট ইউজ করে, তারা আজ গোটা বাংলাদেশকে, কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? সেজন্য তরুণ যুবকদেরকে পিছিয়ে পড়া বলার সুযোগ নাই। তুই কি জানবি, তুই ছোট মানুষ, তুই বুড়া, তোর বয়স হয়েছে কত, এ কথা বলা যাবে না। হ্যাঁ, যুবকরা কখনো মুরব্বীকে বাইপাস করে যাওয়ার সুযোগ নাই। অবশ্যই সে যতই জানুক, সে সালিল মুজাররব লা তাসআল আনিল হাকিম, তুমি অভিজ্ঞর থেকে প্রশ্ন করো, ডাক্তার থেকে না। অনেক সময় একজন নতুন ডক্টর চিকিৎসা করতে গিয়ে হয়তো ভুল করে ফেলতে পারে, কিন্তু একজন অভিজ্ঞ মানুষ, যিনি বছরের পর বছর 4, 5, 6, 7টা বাচ্চা পেলেছে, উনি এত বড় ডাক্তার নিজে নিজে হয়ে গেছে, নিজেও জানে না। সেজন্য অভিজ্ঞ। কখনো আপনি যতই বুঝেন বাজারকে, যতই বুঝেন সমাজকে, যতই বুঝেন দেশ পলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স, এরপরও আপনার আব্বা যদি বেঁচে থাকে, আপনার চাচা যদি থাকে, আপনার শিক্ষক যদি থাকে, তাকে বাইপাস করে যাবেন না, তার সাথে একটু পরামর্শ করবেন। দেখবেন আপনি সব জানার পরেও একটা অজানা রয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন তো? হ্যাঁ, সম্মান করে যেতে হবে। আরে ভাই, মুরব্বী শব্দ কইতে পারতেছি না, মানে কেমন কেমন লাগতেছে। বড়জন বলি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।